লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর আর কয়েকদিনের মধ্যে সবুজের মাঝে ফুটে উঠবে লাল রঙের সুমিষ্ট লিচু। চাষিদের দাবি, তীব্র তাপপ্রবাহে প্রায় 25% মুকুল আর ফলন নষ্ট হয়েছে। ভালো ফলন না হলে ক্ষতির শঙ্কায় তারা, তাই গাছে গাছে চলছে ভিটামিন ও কীটনাশক স্প্রে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সবুজ বাগানে হালকা রক্তিম আভা। বাগানের প্রায় প্রতিটি গাছেই থোকায় থোকায় ধরেছে লিচু। তাপদাহের পর বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে দিনাজপুরের লিচু বাগান। আর 15 দিন পর থেকেই সবুজ লিচু ধারণ করবে লাল রং। এরই মধ্যে গাছে ভিটামিন ও কীটনাশক স্প্রে করছেন চাষিরা। আমি পানি হালকা করে পাল্লা করে গোটাটা শক্ত করায়। বৃষ্টির কারণে আমাদের লিচুগুলো একটু সুস্থ আছে। ওয়েদার খারাপের জন্য লিচুগুলো ঝড়ি ঝড়ি পড়ে যাচ্ছে। যদি এখন দাম বাজার পাই তাহলে পোষাই আসবে আর কি। তবে তীব্র গরমে নষ্ট হয়েছে গাছের মুকুল ও ফল। বৃষ্টির পর আবারও তাপমাত্রা বাড়তে শুরু করায় শঙ্কায় চাষিরা। ভালো ফলন না হলে ব্যাপক ক্ষতির শঙ্কা তাদের। আমার 2-3টা বাগান আছে, তা এখন তো রোদ্রের কারণে লিচুগুলো নষ্ট হয়ে গেছে। লিচু পাক হয়েছে কেবল, এখন কি করা যায়? এখন দাম যদি পাই এটা একটা ভাগ্য। লিচুর ফলন রক্ষায় চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা। লিচু বাগান রয়েছে, প্রায় 2,000-এর উপর বাগান রয়েছে। আমাদের জেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাটি থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। জেলায় এবার প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 32,117 টন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।